এখান থেকে 10 সেন্টিমিটার উপরে নিবি, ঠিক আছে? এই এরিয়া এটা এইভাবে মাপবি, ঠিক আছে? মেপে নিবি কতটা আছে, সিমিলারলি ওই হতে করবি। ইন জেনারেল রাইট হ্যান্ডের ইন্ডিভিজুয়াল, মানে যে হ্যান্ডের ইন্ডিভিজুয়াল হবে ওই দিকে ব্যালেন্সটা একটু বেশি হবে, ঠিক আছে? যদি না হয় তাহলে আমরা বলবো ধর এইটা কম হলো, এটা বেশি হলো, ইট বিকাম সিগনিফিকেন্ট। কিন্তু যদি এটা স্লাইটলি বেশি হয়, ওটা স্লাইটলি কম হয়, দ্যাট ইজ ইনসিগনিফিকেন্ট, ইট ক্যান বি ফিজিওলজিক্যাল। সিমিলারলি এখান থেকে আবার মাপবি 10 সেন্টিমিটার অ্যান্ড ইউ মেজার ইট, ঠিক আছে? কতটা এলো সিমিলারলি এই হবে। তো বাল্ক মেজারেবল আপার লিম্বে এই চারটে জায়গায়, টু রাইট ইট ডাউন সাইমালটেনিয়াসলি। সিমিলারলি টিবিয়াল টিউবারকুল থেকে 18 সেন্টিমিটার ওপরে, মোটামুটি এখানে এই জায়গা দিয়ে পুরোটা মাপলি, ইউ রাইট ইট ডাউন। Similarly on the other side and 18 centimeters below. So in upper limb it is 10 centimeters above or below. It is really 9 centimeters is অসুবিধা নেই, but actually standard বই বলে 10 centimeter above and 10 centimeter below. In the lower limb it is 18 centimeters above and 18 centimeters below. ঠিক আছে? তারপরে আর কি আছে বল নেক্সট? টোন। What is tone? upper limb এটা করব, হাতটা এইভাবে নাড়াবো, নাই দেখবো যে টোন কিরকম আছে, আর তারপর ভাঁজ করে করে দেখতে হবে। ফার্স্ট রোল অ্যান্ড দেন ইউ ফ্লেক্স ইট অ্যান্ড ইউ সি ফর দ্য টোন। টোন জেনারেলি ওপর পাটে দেখা যায়। যদি হাইপারটোনিয়া হয়, ইট উইল বি ডিফিকাল্ট টু ফোল্ড or difficult to move the limb. Similarly, in the lower limb, when you are seeing for tone, you roll the limb and see whether you are able to roll the limb or not. ठीक है? तारपर जेटा करबी, you lift it up. You lift it up. Here, generally, if it is hypotonia or tone is normal, individual will actually slide his heel along the floor or along the bed sheet. ठीक है? If it is hypertonia, when you lift the limb, the whole limb gets up. Clear? So hypotonia তো এটা যদি হাইপোটোনিয়া হয়, ধর টোন কম আছে, টোন কম হলে কি পাটা ফ্ল্যাসিড হবে তো? তো যখন এরকম করে ইয়ে করবো, আমি যখন ভাঁজ করবো ইয়ে হবে, এই হিলটা দেখো স্লাইড করছে। When the tone is increased, when you lift it up, the whole limb will get up. Okay? Because the tone is increased. এইভাবে টোন দেখবো। তাহলে প্রথমে রোলিং, তারপরে তুই কন্ট্রাকশন করে দেখতে পারিস কিরকম কি আছে, ঠিক আছে? এইভাবে টোনটা ডেমনস্ট্রেট করা হবে। নেক্সট ইজ পাওয়ার। পাওয়ার দেখার সময় নেক মাসেলের ফ্লেকশন এক্সটেনশন কিভাবে দেখবি, মাথাটা কথা সবসময় when you are checking for power, resistance দিবি, it will be against resistance. তো আমি উপরে হাত দিলাম, আমাকে বললাম ও ওঠানোর চেষ্টা করছে, পাওয়ার ভালো আছে। যখন উল্টোটা করবি, he needs to be in the prone position, করে ওটা করবো উল্টো দিকে, ওটা করাচ্ছি না, অসুবিধা হবে, ঠিক আছে? প্রোন পজিশন করে জেনারেলি ওকে বলবো উপর দিকে লিফট করতে। এটা হয়ে গেল। এটা হচ্ছে নেক মাসেলের, ঠিক আছে? নেক মাসেলের পাওয়ার দেখে নিলাম। নেক মাসেলের পাওয়ার ফ্যাসিলিটি কিসে আছে? জেনারেলি মুভমেন্টটা আসে না, বাট জেনারেলি ফ্ল্যাসিড নেক যখন হবে, ধর কোনো নিউরোটক্সিক ইয়ে হচ্ছে, ইম্পেলিং রেসপিরেটরি ফেলিয়ার বা কোনো মাসেল প্যারালাইসিস রয়েছে, লাস্টে নেক ফ্ল্যাসিডিটি এগুলো আছে। ফ্লপি চেক করে দিস, এটা হয়ে গেল নেক। তারপরে আগে বলে দিবি শোল্ডার, তারপরে না আমি দেখাবো শোল্ডার, তারপরে এলবো, রিস্ট, ফিঙ্গার, ঠিক আছে? তেমনি লোয়ার লিম্বে হিপ, তারপরে নি, অ্যাঙ্কেল, স্মল মাসল, ঠিক আছে? তো প্রথমে আমরা কিসে আসবো? শোল্ডার। শোল্ডারে কি কি আছে বল? তোরা একটা করে দেখে দেখে বলবি, আমি দেখি বল। শোল্ডারে কিভাবে দেখাবি? অ্যাবডাকশন নেই না, জেনারেলি অ্যাবডাক্ট মানে কি কিডন্যাপিং, তাই তো? তো দূরে চলে যাওয়া, দিস ইজ অ্যাবডাকশন, দিস ইজ অ্যাডাকশন, অ্যাডিং, ঠিক আছে? তো কিভাবে করবি? প্রেশার দিবি, ওকে বলবি বাইরে দিকে করবে, ঠিক আছে? সিমিলারলি যখন বাইরে হাতটা থাকবে, ওকে বলবি ভেতর দিকে ইয়ে করবে, ঠিক আছে?
অ্যাবডাকশন অ্যাবডাকশন হয়ে গেল, ফ্লেকশন এক্সটেনশন তো এইভাবে উল্টে বা সামনে দিকে করতে হবে। তুই বলতে পারিস যে হাত উপরে রাখ, ঠিক আছে, উইদাউট ফোল্ডিং দ্য, আর তেমনি পেছন দিকে করবি, ঠিক আছে। এটা হয়ে গেল শোল্ডার। এবার এতে কি আসবে? তো জেনারেলি মেইনলি আমরা যেটা দেখি পাওয়ারে, তো ফ্লেকশন আর এক্সটেনশন, ঠিক আছে। ফ্লেকশন করার সময় কি হবে? পেশেন্টকে বলবি ভাঁজ কর, এটা ভাঁজ কর, এটা হ্যাঁ কর, এইভাবে, ঠিক আছে। অ্যান্ড দিস ইজ এক্সটেনশন। ক্লিয়ার হলো? সিমিলারলি দুটো সাইমালটেনিয়াসলি করতে হবে। নেক্সট রিস্টে কি করবি? কর, কি করবি? এইভাবে মুভমেন্ট, আর এই মুভমেন্টটা আসছে কিনা দেখে নিতে হবে। দিস ইজ পার্মার ফ্লেকশন, দিস ইজ হয়ে গেল। আচ্ছা, এবার এখানে আমাদের কিছু মাসেলস আছে। কি মাসেলস আছে? ইন্টারোসেল, তাই তো, আর লুম্ব্রিকেল। ওইগুলোর ইয়ে করবো। জেনারেলি কি হয়, পার্ট টেস্ট হয়, এটিএম কার্ড বা এমনি কোনো কার্ড দিলি, মাঝখানে রাখলি, দেখে বাকি ও এটা ইয়ে করবে আর চেষ্টা করবে এটাকে উইথড্র করা, আর পাওয়ারটা দেখবো কিরকম। এইগুলো দিয়ে আমরা মুভমেন্টটা দেখবো এক, আর তারপরে বাকি দেখবো যে ও এক্সটেন্ড করতে পারছে কিনা। সচরাচর এত ডিপে তোদের যাবে না, বা জেনারেলি লাগবে এটা আমরা লুম্ব্রিকেলস আর ইন্টারোসেলের জন্য বেশি। অপোজিশন মুভমেন্ট কিভাবে করে? কাউন্টিং করুন, ঠিক আছে, এগুলো এসে গেল। তো মোটামুটি আপার লিম্বে এগুলি, আর তারপরে লোয়ার লিম্বে আর কি আছে বল? হিপেও তাই। তুই ওকে বলবি পা স্ট্রেট থাকবে, ওকে বলবি এটাকে অ্যাবডাক্ট করতে কর, যেখানে প্রেশার দেওয়ার চেষ্টা করবো, আর ও বাইরের দিকে মুভমেন্ট করার চেষ্টা করবে, অ্যাবডাকশন। তেমনি বাইরের দিকে অ্যাবডাক্টেড লিম্বে ওকে বল ভেতর দিকে নিতে, ঠিক আছে, ভেতর দিকে নিতে পারছি কিনা। তারপরে ফ্লেকশন, পেছন দিকে যদি নাই এক্সটেনশন হয়ে গেল। এটাও এগেন্স্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, তোর সবার আগে পাওয়ারটা এসে জিরো পাওয়ার মানে উল্টো দিকে করতে হবে, নো মুভমেন্ট, ঠিক আছে। ওয়ানে ফ্লিকারিং, ঠিক আছে, আঙুলগুলো হালকা নড়ছে, তবে হাতের কোনো মুভমেন্ট নেই। ধরো আঙুলগুলো নড়তে পারছে, কিন্তু হাতের মুভমেন্ট নেই, হাত একদম ফ্ল্যাচিং পড়ে আছে, তুলছি তো নেমে আছে। দুই, হ্যাঁ, তার মানে হাউ ডু ইউ মুভ? When you say it's 2/5, he will be able to move his hand in this direction where gravity is helping him, but he is not able to lift his hand. So that is 2/5. 3/5 is against gravity but not resistance. Okay, ওঠা হালকাভাবে ওঠাতে পারছে, কিন্তু আমি যখনই চাপ দিচ্ছি ও আর ওঠাতে পারছে না। 4 এ হচ্ছে পার্শিয়াল রেজিস্ট্যান্সের এগেইনস্টে ও করতে পারছে। যদি হালকা করতে পারে দ্যাট ইজ 4-, যদি মোটামুটি ঠিকঠাক করতে পারে 4+, নিয়ার নর্মাল যদি হয়ে যায় 4, আর যদি নিয়ার নর্মাল হয়ে যায় 4+। 4+ ইজ অলমোস্ট লাইক 5। 5 এ হচ্ছে এগেইনস্ট ফুল দিয়ে পুরো তুই চাপ দিচ্ছিস আরো করার চেষ্টা করছিস, তাতে আসছে কিনা, ঠিক আছে। এগুলো মোটামুটি বোঝা গেল। নিয়ের মুভমেন্টগুলো বোঝা যাচ্ছে। নিয়ের এই এক, এই দুই, ফ্লেক্স দিয়ে যদি বল পাঁচশো যখন, হ্যাঁ এই, আচ্ছা এবার ভাঁজ কর, ঠিক আছে। এই মুভমেন্টগুলো সব দেখে নিতে হবে। আর কি আছে? বাইরের দিকে রোটেশন, ভেতর দিকে রোটেশন হয়ে গেল। আচ্ছা, এক, দুই নম্বর হচ্ছে ইন্টরশন এক্সটরশন, ঠিক আছে, ইন্টরশন এক্সটরশন। আর কি আছে বল? অতটা সিগনিফিকেন্ট না, স্মল মাসেলটা ফুটে অতটা ডিটেলসে যাবে না, তো এই জিনিসগুলো জাস্ট মনে রাখবি। তখন দেখবি এই জায়গাগুলো টাইটনিং হচ্ছে কিনা, বা ওয়েদার ইজ এবল টু রোল। ট্রাঙ্ক মাসেল যদি উইকনেস হয় পেশেন্ট রোল করতে পারবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোকে দেখে নিতে হবে। বিভার সাইনে যদি তোর লিফটিং হয়, জেনারেল আমি জাস্ট আগে দিয়ে দেখাচ্ছি আপনি, এটা ধর আম্বিলিকাসের পজিশন। তো এইখানে তুই তোর নি হ্যামার যে পয়েন্টার বা ইউ কিপ আ পয়েন্টার তো ওখানে পাবি না। সো দ্য বেস্ট থিং ইজ নি হ্যামারের যেটা সুশীল পার্টটা আছে সেটা তাই এরকম করে রাখলি। এবার ওকে বললি যে ওপর দিকে গেল, ইজ দ্য পজিশন অফ দ্য আম্বিলিকাস গোজ আপ অর ডাউন, ইউ আর সেম পজিশন। জেনারেলি ট্রাঙ্ক মাসেলের উইকনেসের মধ্যে আর
বিভার্সেন পয়েন্টটা মুভ করলে মানে হ্যাঁ আমেরিকাসের ইয়ে থেকে পয়েন্টার থেকে সরে আসবে ওটা ওটা জেনারেলি মুভ করে না। না তাহলে এটা আমেরিকার সময় হলো পয়েন্ট করে আমেরিকা স্টেজ করে ট্রান্স মাসেল উইকনেস আছে ঠিক আছে তো যখন তুই ইয়ে করবি মাসেলের ইয়ে করবি তখন এটা উপর দিকে উঠে আসবে ঠিক আছে এই পজিশনটি দেখ আর আমেরিকাস কিন্তু সেম পজিশনেই রয়েছে খালি মাসেলগুলো টাইট কিন্তু যদি উইকনেস থাকে তাহলে যেদিকে স্ট্রং থাকবে মাসেল সেই দিকে ওটা উপর দিক বা নিচের দিকে যাবে সেই জিনিসকে বিভার্সেন হাউ ডু ইউ সি কি উইকনেস আছে কিনা দেখার জন্য তোকে একটা পয়েন্টার রাখতে হবে পয়েন্টার রেখে দেখবি যে ওয়েদার ইট ইজ মুভিং আপ অর ডাউন বিভার্সেন সুপার বিষয়গুলো মোটামুটি দেখিয়েছি বাকি কয়েকটা ওর উপর করা যাবে না ঠিক আছে মোটামুটি আমরা ডিপ রিফ্লেক্সে চলে যাবো ডিপ রিফ্লেক্স কিভাবে করতে সেটা সে জজা করতে দেখিয়েছিলেন র্যাপিডিয়াসলি মেন গুলো জেনে নাও তোদের যেটা পরীক্ষায় আসবে বাইসেপ ট্রাইসেপ সুপিনেটর আর অ্যাঙ্কেল নিজার এইগুলো মেনলি আর প্লান্টার ঠিক আছে তো সবার আগে তারা আপার লিম্ব থেকে শুরু কর বাইসেপস দেখা অরিজিনাল মাত্রা দুভাবে করতে হয় এখানে বাইসেপস টেন্ডন যেটা আছে না এখানে হাতে ফিল করতে হবে এখানে টেন্ডন আছে হ্যাঁ ঠিক আছে অফিস হলে করবি না হাত থেকে একটু হালকা ইয়ে করে রাখবি এরকম করে রাখবি আমার হাতের উপর ভর হ্যাঁ বা আরেকটা হয় তুই যদি মনে করিস পেশেন্ট শুয়ে আছে তো শুয়ে এইভাবে তুই হাত রাখতে পারিস করে এই জিনিসটা প্রপার এক্সপোজ করতে হবে কারণ কন্ট্রাকশন এখানে হবে যদি তোরা এক্সপোজ ঠিকঠাক করে না করিস ধর এতটা আছে তুই তার উপর করে দিবি দে উইল ফেল ইউ ঠিক আছে তো যে মাসেলটা কন্ট্রাক্ট করবে সেটা যেমন যদি নিজের করিস তোকে এই অবধি ইয়ে করতে হবে এক্সপোজ করতে হবে আমি এটা করবো না আমি বলছি তো তত এরকম করে নিয়ে তুই মানবি টেন্ডনটা ফিল করতে হবে এই টেন্ডনটা ফিল করে ওর উপর রাখলে ঠিক আছে দেখতে পাচ্ছিস তো আঙুলের উপরে মারছেন তো হ্যাঁ আঙুল নিজের আঙুলের ঠিক আছে কন্ট্রাক্ট করছি ওই যে বুঝতে পারলি তো কন্ট্রাক্ট করলো সিমিলারলি এদিকেও করবি ঠিক আছে কনভিনিয়েন্সের জন্য পেশেন্টকে ওঠানো দরকার নেই শুয়ে শুয়ে করবি ইজিয়ার হবে তুই কীভাবে করা দেখি শুয়ে কর পেশেন্ট ধর শুয়ে আছে হাতটা এরকম রাখলি ঠিক আছে বাইসেপ টেন্ডনটা ফিল করবি নিয়ে ট্রাইসেপস কিভাবে করবি হাত এরকম রেখে এই ট্রাইসেপস টেন্ডনটা এখানে আছে ঠিক আছে সিমিলারলি ওদিকে বাইসেপ যখন করবি সাইমালটেনিয়াসলি ট্রাইসেপস করবি তারপরে সুপিনেটর এই জায়গাটাই হাতে নিয়ে থাকবে হাতটা এমনি ফ্লেক্স থাকবে সেমি ফ্লেক্স এবং এই জায়গায় মারবি জেনারেলি এক্সটেন্ড হবে ঠিক আছে সিমিলারলি ওদিকে করবি ফিঙ্গার ফ্লেক্সিং এই এই জায়গাটা আমাদের লাগিয়ে দেয় এই জায়গাটা মারলে আমরা ফ্লেক্স করবো ঠিক আছে ও তো এখন কনসিয়াস আছে ভয় আছে বলে ওর কিছু হচ্ছে না এভাবে আর ফিঙ্গার ফ্লেক্সিং করে কি হবে যখন এরকম আসবে হাতের উপর রেখে এই জায়গাটা মারবে এটা ফিঙ্গার ফ্লেক্সন আঙুলগুলো কন্ট্রাক্ট করবে তারপরে লোয়ার লিম্বে ক্যাটালার টেন্ডন যেটা আছে সেটা ফিল করবে জেনারেলি দুভাবে করে এক হচ্ছে পাটা এরকম ঝুলে থাকবে সবচেয়ে বেস্ট হয় তুই যদি হাতটা দিয়ে এরকম হাতের ওপর রাখিস ঠিক আছে ফিল ফর দ্য প্যাটেলার টেন্ডন আর তারপরে এটা এক্সপোজ করবি ভালোভাবে করে আচ্ছা ও নিজেই নিজে বেড়াচ্ছে ঘাপলা স্যার ঘাপলা হচ্ছে কন্ট্রাক্ট করছে প্যাটেলার টেন্ডন এখানে ফিল কর এই নিচে এই প্যাটেলার নিচে যে টেন্ডনটা আছে শক্তটা প্যাটেলার নিচে যে টেন্ডনটা ঠিক আছে সিমিলারলি ওদিকে করবি যেদিকে করবি সেটা লিফট করে তোর হাতের উপর রাখলে বেটার আচ্ছা এটার ইম্পর্টেন্স কি বা সিগনিফিকেন্স কি হোয়াট ইজ পেন্ডুলার নিজার সেরিবেলার লিশনে সেরিবেলার লিশনে জেনারেলি হাইপোটোনিয়া থাকার জন্য পেন্ডুলামের মতো সুইং করে মোর দেন কত হলে বলবি যে পেন্ডুলার নিজার আমার তো এটা হালকা মুভমেন্ট আছে ওটা কতবার হলে আমি বলবো যে পেন্ডুলার নিজার আড়াইবার ঠিক আছে মোর দেন 2.5 তেমনি অ্যাঙ্কেলটা করবি শুরু অ্যাঙ্কেলটা করার সময় আবার এক্সপোজ করবি এদিকে টেন্স করে দিলি অ্যাকিলিস টেন্ডন যেটা আছে চিনিস তো কন্ট্রাকশন এখানে হবে ঠিক আছে হচ্ছে তো
হুম আবার কর। এই তুই দিলা পেশেন্টকে সবসময় বলবি রিল্যাক্স করবে। পেশেন্ট যদি নিজে কন্ট্যাক্ট করে দেয় কখনো হবে না। পাটা এরকম নিয়ে এটাকে একটু টেন্স করবি, এটাকে ধরে টেন্ডার কিলিসের উপর ডাইরেক্ট মারবি, ঠিক আছে? সিমিলারলি এদিকে করবি। তোরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করবি। ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে শুরু করবি, করে তুলবি এটা বল অব্দি, গ্রেড তোর বলের অব্দি যাবি না। গ্রেড তোর বল অব্দি যাবি না, ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে মিডিয়াল অ্যাসপেক্টে যাবি। এইভাবে উঠে গ্রেড তোর বল অব্দি যাবি। যদি একবার কন্ট্রাক্ট করে যায় তাহলে আর টানার দরকার নেই। And you should not be too firm. প্রচন্ড জোরে করলে অনেকে কি করে রক্ত বের করবে, ঠিক আছে? এইদিকে করবি। ব্যালেন্স কি সিগনিফিকেন্স বল? ফিজিওলজিক্যালি বাচ্চাদের ভেরি গুড। আর কারণ ওদের মাইলিন শীট ঠিক করে ফর্মেশন হয় না। 2 নম্বর ডিপ স্লিপ। অনেক সময় কিছু কিছু বই বলা হাইপোথার্মিয়া, ঠিক আছে? বাকি যেটা আছে হিউম্যান ভিশনের সিগনিফিকেন্স, গ্যারেন্সি পজিটিভ মানে কি কি? সিঙ্গেল না ক্লোজ, Fanning of the toes, flexion of the ankle, then retraction of the tensor fasciolata, dorsiflexion of the ankle, dorsiflexion of the ankle, retraction of the tensor fasciolata, and flexion of the leg. সাপোজ ওর পাটা রড কাটা, এবার কিভাবে ট্রান্সফার করবে? চ্যাডউইক, গর্ডন, ওপেন হ্যান্ডস, জাস্ট নাম মনে রাখ, করতে সচরাচর বলবে না। ইউ জাস্ট সি ফর দ্য কন্ট্রাকশন অফ দ্য Medial valvular ঠিক আছে? অনেক রকম চ্যাডউইক, গর্ডন এরকম একটা প্রপার আছে। আই থিংক নেম ইজ মোর দ্যান এনাফ ফর ইউ। রিসিট করতে হয়তো বলবে না, আর যদি তোদের রিসিট করতে বলে চ্যাডউইক গিয়ে তার মানে জানবি ইউ হ্যাভ ডান রিজনেবলি ওয়েল, ঠিক আছে? সেটা ইউ ক্যান মেক মিস্টেক। এই জিনিসগুলো মোটামুটি কোনো ডাউট বা কনফিউশন কিছু আছে? মানে পুরো পয়েন্ট ওয়াইজ পড়িয়ে দিলাম যাতে কিছু বাদ না যায়। কোনো জায়গায় কোনো ডাউট?